ভাবলাম আজ একটানা অনেকক্ষণ পড়াশোনা করব, কিন্তু পড়তে বসে 20 মিনিটও সময় হতে না হতেই মন অন্যদিকে চলে গেল। মোবাইল হাতে নিতে ইচ্ছা করলো, অলস লাগতে শুরু করলো, আর মনে হলো আজ থাক, কাল থেকে ভালো করে পড়ব। ভাবলাম আজ বন্ধুদের সঙ্গে নয়, বইয়ের সঙ্গে সময় কাটাবো, কিন্তু মন বারবার বলছে আজ না, কাল থেকে পড়ব। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, সফল মানুষরা মনের কথা নয়, লক্ষ্যের কথা শুনে। আজ যদি তুমি নিজের মনকে জয় করতে পারো, আগামীকাল তোমার স্বপ্নও তোমার কাছে হার মানবে। যদি ভবিষ্যতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বাধ্য হয়ে অন্যের কথা মতো কাজ করতে না চাও, তাহলে আজ থেকেই নিজের পড়াশোনাকে গুরুত্ব দাও। আজকের কষ্টই আগামী দিনের সম্মান, স্বাধীনতা আর সুন্দর জীবনের ভিত্তি। মনে রেখো, আজ যে বই খুলে বসে, কাল সে নিজের ভাগ্য নিজেই লিখে। তুমি তো জানো, বর্তমান সময়ে এই 2026-এ এসে শুধু পাস করলেই হবে না, নিজেকে সবার থেকে এগিয়ে নিতে হবে। কারণ প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। তাই লক্ষ্য শুধু পরীক্ষায় পাস করা নয়, নিজের সেরাটা দিয়ে টপার হওয়ার চেষ্টা করা। আজকের অতিরিক্ত পরিশ্রমই আগামী দিনের বড় সাফল্যের পথ তৈরি করে। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো? টাকা নয়, সোনা নয়, ক্ষমতাও নয়, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। হারিয়ে যাওয়া টাকা আবার উপার্জন করা যায়, হারিয়ে যাওয়া জিনিস আবার কেনা যায়, কিন্তু একবার যে সময় চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা মোবাইলে স্ক্রল করে সময় কাটিয়ে দিচ্ছ, সেই 1 ঘন্টায় হয়তো তোমার স্বপ্নকে এক ধাপ পিছিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছ আজ না পড়লেও কিচ্ছু হবে না, কিন্তু এই আজ না কথাটাই একদিন অভ্যাস হয়ে যায়, আর সেই অভ্যাসই অনেক মানুষের স্বপ্নকে মাঝপথে থামিয়ে দেয়। মনে রেখো, সফল মানুষদের কাছেও সবার মতোই দিনে 24 ঘন্টা থাকে, তবুও তারা এগিয়ে যায়। কেন? কারণ তারা সময়কে নষ্ট করে না, সময়কে কাজে লাগায়। তুমি আজ যা করবে, আগামীকাল তারই ফল পাবে। আজ যদি পরিশ্রম করো, আগামীকাল আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসবে। আর যদি আজ সময় নষ্ট করো, তাহলে আগামীকাল শুধু আফসোসই থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও? যদি তোমার উত্তর ইয়েস হয়, তাহলে আজ থেকে একটি জিনিস ছেড়ে দাও, আর সেটা হচ্ছে অজুহাত। অনেকেই বলে আমার কাছে ভালো একটা বই নেই, কেউ বলে আমার পড়তে ইচ্ছা করছে না, কেউ আবার বলে আগামী মাস থেকে শুরু করব। কিন্তু ভাই, টপাররা কখনো অজুহাত খোঁজে না, তারা সলিউশন খুঁজে নেই। তুমি কি জানো, এই মুহূর্তে তুমি যখন অযথা সময় নষ্ট করছো, তখন তোমার প্রতিদ্বন্দ্বী হয়তো পড়ার টেবিলে বসে নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করছে। তুমি যখন বিশ্রাম নিচ্ছ, সে তখন নিজেকে আরো দক্ষ করে তুলছে। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে ব্যস্ত, তখন কেউ একজন নীরবে নিজের স্বপ্নের জন্য পড়াশোনা করছে। তুমি যখন অন্যের জীবন দেখছ, সে তখন নিজের জীবন গড়ছে। প্রিয় ভাই, আজ তুমি যে সময়টি নষ্ট করছ, সেই সময়টিকেই সে তার ভবিষ্যতের বিনিয়োগে পরিণত করছে। মনে রেখো, সাফল্য তাদের কাছেই যায় যারা বিনোদনের আগে নিজের লক্ষ্যকে গুরুত্ব দেয়। জীবনে বড় হতে হলে সব সময় ভালো লাগার অপেক্ষা করলে চলে
চলবে না। অনেক দিন এমন আসবে যেদিন পড়তে ইচ্ছা করবে না, তবুও তোমাকে বই খুলে বসতে হবে। কারণ ডিসিপ্লিন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে শুধু ইচ্ছা শক্তি নিয়ে পৌঁছানো যায় না। একদিন যেন অন্যের সফল জীবন দেখে তোমাকে বলতে না হয়, ইস, আমিও যদি সময়ের মূল্য বুঝতাম, আমিও যদি মন দিয়ে পড়াশোনা করতাম। তাই আজ থেকেই নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও। অন্যের জীবন দেখে সময় নষ্ট না করে নিজের জীবন গড়তে মন দাও। মনে রেখো, আজ তুমি যে পরিশ্রম করবে, আগামীকাল সেই পরিশ্রমই তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবে যেখানে মানুষ তোমার সাফল্যের গল্প বলবে। তাই অজুহাত নয়, প্রতিদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।